হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বুধবার আর এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 6টা। চা বানিয়ে চলে এসেছি বাইরে, কারণ ওয়েদার কিছুদিন যাবৎ খুব ভালো যাচ্ছে। যদিও মাঝে মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন খুব সুন্দর ঝলমলে রোদ উঠছে, তাই খুব ভালো লাগছে। আর আপনারা তো জানেনই, সকাল বিকেল আমি চেষ্টা করি এরকম বাইরে বসেই চাটা খাওয়ার। আসলে এখানে সামারটা এত কম পাওয়া যায়, তার জন্যই আমরা সামারটা এলেই সব সময় চেষ্টা করি বাইরে সময় কাটানোর। আসলে যেই জিনিসটা পাওয়া যায় না, দেখবেন সেটা পাওয়ার ইচ্ছেটা আমাদের মধ্যে অনেক বেশি থাকে, আর সেটার আনন্দটাও অনেক বেশি পাওয়া যায়। খুব বেশি পেয়ে গেলে কোনো জিনিস, সেটার আর মর্মটা বুঝতে পারি না। যাই হোক, আর কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে দেখুন। হাতে বেশিক্ষণ সময় নেই, তাই তাড়াতাড়ি চাটা বানিয়ে চলে এসেছি, কারণ গোলক আর গুবলু বেরিয়ে যাবে। গুবলুর আছে সুইমিং ক্লাস। বিকেলের দিকটাও বেশ ভালো মতোই বিজি যায়। আমিও টুকটাক কাজে বিজি থাকি, রান্নাও থাকে, এডিটিংয়ের কাজ থাকে, তারপরে গুবলুর তো কিছু না কিছু ক্লাস থাকেই। গুবলুও সেই জন্য বেরিয়ে যাবে, হয় সকার, তা নাহলে সুইমিং, এই দুটো তো থাকেই। চলুন, চাটা খেয়ে আমিও চলে এসেছি ভেতরে, গোলক আর গুবলুও গেছে বেরিয়ে। ওরা চলে যাওয়ার পর আমি এখানে শুরু করে দিয়েছি রাত্রের রান্না। আজকে ডিনারে বানাবো এখানে ঘুগনি আর রাঙা আলুর পরোটা। রাঙা আলুর পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটা বেশ সুন্দর টেস্ট হয়। চলুন আগে ঘুগনিটা বানিয়ে নিই। এখানে দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জিরে। এটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ। আর এখানে আমি রসুন দেব না, কিন্তু পেঁয়াজ দিয়ে একটু বানাচ্ছি, খেতে বেশ ভালো লাগে। এখানে পেঁয়াজটা অ্যাড করে দিলাম, অল্প পরিমাণে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে অ্যাড করে দিচ্ছি টমেটোটাকেও একটুখানি ভেজে নেব, আর দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। একটু ঝাল ঝাল ঘুগনি হলে দেখবেন খেতে বেশ ভালো লাগে। যদিও ঘুগনি আমার রুটি বা ভাতের এইসব দিয়ের থেকে আমার শুধু চাট হিসেবে খেতেই বেশি ভালো লাগে। আর এখানে এখন অ্যাড করে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে এবার কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো মিষ্টি। এবার আবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যখন মশলাটা অল্প কষে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব ম্যাগির টমেটো কেচাপ। এটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। আর এটা আমি দিচ্ছি হট অ্যান্ড সুইটটা, এটা একটু ঝালঝালও হয়, খেতে বেশ ভালো লাগে। আর এই টমেটো সসটা তখনই অ্যাড করবেন যখন মশলাটা অল্প কষে আসবে, একেবারে কাঁচা অবস্থায় দিলে কিন্তু ভালো লাগবে না। চলুন, এখানে কষা হয়ে গেছে অলমোস্ট মশলাটা। এবারে যে ঘুগনির কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। এখানে কলাই আর আলু একসাথেই আমি রেখেছিলাম, দিয়ে একসাথেই অ্যাড করে দেব। এই মটর কলাইগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, সব কষিয়ে একেবারে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দেব। এখানে তাই কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর এইভাবেও করা যায়, সেদ্ধ করেও করা যায়, কিন্তু এটা আমি একটা অন্যভাবে করি, এটাতে খুব তাড়াতাড়ি ঘুগনিটা হয়েও যায়। চলুন, এখানে কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো বেশ অনেকটা গরম জল দিয়ে দিচ্ছি। মটর কলাইয়ের একটা সমস্যা হলো কখনো কখনো বেশি সেদ্ধ হয়ে যায়, আবার কখনো কখনো খুব বেশি সিটি দিলেও সেদ্ধ হতে চায় না। তাই আমি সবসময় চেষ্টা করি একদম কম আঁচে রেখে, মানে একদম সিমে রেখে একটা মাত্র সিটি দিয়ে দেখি কতটা সেদ্ধ হলো। তারপরে আবার যদি দরকার হয় তখন আবার একটা কি দুটো সিটি দিয়ে দিই। তো চলুন, ওইটা তো বসিয়ে দিয়েছি সিমে, একটা সিটি পড়ুক, তারপরে খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। ততক্ষণ চলুন এখানে পরোটার জন্য আটা আর ময়দার সাথে এখানে রাঙালুটাকেও মেখে নিই। রাঙালুটা আমি সকালেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর রাঙালুটাকে এরকম গোটা গোটাই সেদ্ধ করেছি, আর খুব বেশি একদম নরম করে দিইনি। খুব বেশি নরম করে দিলে কিন্তু খুব নরম হয়ে যায় আটা মাখাটা, মানে ময়দা আর আটাটা অনেক বেশি দিতে হয়। তাই এখানে দেখুন আমি একটু শক্ত শক্তই রেখেছি, এইভাবে স্ম্যাশার দিয়ে ভালো করে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। এবারে চলুন, এটা ভালো করে স্ম্যাশ হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আটা আর ময়দা মিশিয়ে নেব। আটা আর ময়দার ভাগটা যতটাই কম দেওয়া যায় ততটাই ভালো, কারণ খেতে বেশি ভালো হয়। বেশি আটা ময়দা দিয়ে দিলে তা রাঙা আলুর টেস্টটা আর বেশি পাওয়া যায় না। এখানে আমি এক কাপের না, হাফ কাপ মতো ময়দা দিয়েছি, আর 1 কাপ মতো দিলাম এখানে আটা। আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু লঙ্কা গুঁড়ো আর 1 চামচ আদা দিয়ে এটাকে এবার ভালো করে মেখে নেব। এর মধ্যে তেল বা চিনি দিইনি, কারণ রাঙা আলু এমনিই একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আর চিনি অ্যাড করিনি।
চলুন, এখানে তো মেখে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে এবার এটাকে পরোটার আকারে বেলে নিচ্ছি। যদিও পরোটার ত্রিকোণ আকার করবো না, এরকম গোল গোলভাবেই পরোটাটা বানিয়ে নেব, কারণ এটা বেশ নরম হয়, বেলতে একটুখানি অসুবিধাই হয়। আর এই রকম মিষ্টি মিষ্টি রাঙা আলুর পরোটা এরকম ঝাল ঝাল কোনো তরকারি যেমন ঘুগনি বা কোনো ঝাল আলুর দম হলে তার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এত সফট হয় না, ভীষণ ভালো লাগে খেতে। তবে সবসময় চেষ্টা করতে হবে আটা আর ময়দার পরিমাণটা একটু কম দেওয়ার। চলুন, এখানে একটা একটা পরোটা এবার ভেজে নিচ্ছি, আর ঘুগনিটাও ওখানে কিন্তু সিটি দিয়ে রেডি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করে দিই, কারণ ওরাও ফিরে গেছে আমার রান্না করতে করতে। আর যেহেতু সুইমিং করে গুবলু ফেরে, তাই ওর খিদেও পেয়ে যায় খুব। ও স্নান করতে গেছে, ততক্ষণ এখানে আমি খাবার রেডি করে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘুগনির মধ্যে একটুখানি ভাজা মশলা, পেঁয়াজ কুচি বা লঙ্কা কুচি আর কিছু দেবো না, যেহেতু পরোটার সাথে খাবো। চলুন, রেডি হয়ে গেছে, এবার সব নিয়ে বসে পড়ি। যেহেতু সকালে একটু তাড়াতাড়ি উঠতে হয় আর গুবলুও তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই সবাই মিলে ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি করে নিই। এর আগেও বলেছি, তাই দেখুন এখন যেহেতু অনেক দেরি করে সন্ধে হয়, মানে রাত হয়, তাই বাইরে এখনও কিন্তু আলো ফুটে আছে। চলুন, গুবলুও স্নান করে চলে এসেছে, এবার সবাই মিলে বসে পড়ি। কোনো সবজি বা ঘুগনি এই টাইপের জিনিস গুবলু একদম খেতে চায় না। চিকেন, মাটন বা এগ ছাড়া ও আর কোনো কিছুই ওর ভালো লাগে না। তাই এখানে আমি ওকে একটুখানি বলছি, তুই খেয়ে দেখ কেমন লাগে ঘুগনি দিয়ে পরোটা। তো তার জন্য ওকে জোর করে একটুখানি ছিঁড়ে ওর মুখে দিয়ে দিলাম, এলাম খেয়ে দেখ ভালো লাগবে। জিজ্ঞাসা করতে বললো, হ্যাঁ একটু ভালো লাগছে। আসলে জোর করে একটু খাইয়ে দিতে হয়, তা না হলে খাবার দেখলেই বলবে খাবো না খাবো না। একটু টেস্ট করিয়ে দিলে ভালো লাগে, তখন আবার খেতে থাকে। রাঙালুর পরোটাটাও কিন্তু খুব ভালো হয়েছিল, ঘুগনিটাও খুব ভালো হয়েছিল, দুটো একসাথে কম্বিনেশনটা দারুণ লেগেছিল। ঘুগনির সাথে এইভাবে রাঙালুর পরোটা দিয়ে খাওয়া, এই রেসিপিটা আমি শিখেছিলাম গোলকেরই এক মাসির কাছে। তার বাড়িতে গেছিলাম যখন, সেই মাসি আমাদেরকে বানিয়ে খাইয়েছিল। তো আমার এত ভালো লেগেছিল, তাই আমি আমার বাড়িতেও মাঝে মধ্যে এটা বানাই। আর এখানে গোলক এমন খেতে গিয়ে গলায় লাগিয়ে এমন একটা আওয়াজ করলো, আমরা হেসে সবাই মিলে লুটোপুটি খাচ্ছিলাম। আর আমার একবার হাসি শুরু হলে কিছুতেই আর বন্ধ হতে চায় না। গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে, মানে আজ হচ্ছে বৃহস্পতিবার। কি সুন্দর বাইরে ঝলমলে রোদ দিয়েছে দেখুন। যেদিনই সকালবেলা উঠে দেখি না যে এত সুন্দর রোদ দিয়েছে, মানে এত মনটা খুশি হয়ে যায়, কাজ করার এনার্জি এতটা বেড়ে যায়, তখন মনে হয় সব কিছু ছেড়ে আগে কাজে লেগে পড়ি। চলুন, তাই ঘুম থেকে উঠে এসেই আগে সকাল সকাল জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম। আর দেখছি আমার ফুল গাছগুলো কেমন আছে। বেশ ভালোই আছে, সতেজ, একদম সুন্দর, ভালোই লাগে। আমারও এত ভালো লাগে, তাই মনে হয় আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর আপনারাও আমার বাগান দেখতে খুব ভালোবাসেন, তাই মনে হয় প্রত্যেক ব্লগেই এরকম ফুলের একটু করে ঝলক বা বাগানের একটু করে ঝলক আপনাদেরকে দেখাই। আজকাল সকালবেলা যখন ঘুম থেকে উঠি, বেডরুমের দরজাটা খুলি, লফটে দেখি পুরো রোদে ভরে গেছে। কারণ এত সকাল সকাল এখন সূর্য উঠে যায়, তাই সকালবেলাটাই ঘরটা পুরো আলোতে ভরে যায়, ঝলমল করে। শীতকালটা এত অন্ধকার থাকে, ঘুম থেকে ওঠার কতক্ষণ পর অবধি পুরো অন্ধকার থাকে, তারপরে যে একটু আলো ওঠে। কিন্তু এখন এত সকাল সকাল আলো উঠে যায়, পাখির এত কিচিরমিচির আওয়াজ, পুরো কাঁচের জানালা হলে হবে কি, তাও কিন্তু আলো বা পাখির আওয়াজ বেশ ভালোই আসতে থাকে। চলুন, এখন ঘড়িতে বাজে প্রায় 6:45 মতো, মানে সকাল 6:45। গুবলুও বেরিয়ে পড়ছে স্কুলের জন্য। গুবলু বেরিয়ে গেলেই আমি আমার কাজ শুরু করি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই একটু সকাল সকালই কাজ শুরু করে দিই, আর বেশি সময় নষ্ট করি না, কারণ বৃহস্পতিবারের পুজোটা করতে বেশ অনেকটাই টাইম লাগে। চলুন, যখন এই দিকে এসেছি, ভাবছি এখানে ধূপটাও জ্বালিয়ে দিই, আর ঠাকুরের বাসনগুলোও ধোয়ার জন্য সব এক জায়গায় রেডি করে রাখি। চাটা খেয়ে টুক করে বাসনটা ধুয়ে নেব, তারপর স্নান করে এসে সকাল সকাল পুজোটা সেরেও নেব। চলুন, চাটাও বসিয়ে দিই, চায়ের জলটা গরম হতে থাক, ততক্ষণ চলুন ব্যাকইয়ার্ড থেকেও দেখে আসি একটু গাছগুলো কেমন সব আছে। আর আপনাদের মধ্যে অনেক বন্ধুই আমায় অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন যে আমার হোম ট্যুর কবে দেব। খুব তাড়াতাড়ি দেব হোম ট্যুর, তো তার আগেই আমি ওই জন্য
ওয়াক ইন ক্লসেটটা একটুখানি ভালোভাবে বানিয়ে নিচ্ছি, কারণ ওই জায়গাটা এত মেসি হয়েছিল, ওইভাবে হোম ট্যুর করলে একদমই ভালো লাগতো না। তাই ভাবলাম আগে ওয়াক ইন ক্লসেটটা একটু গুছিয়ে নিই, তারপরে হোম ট্যুর করব। তবে ওয়াক ইন ক্লসেটের জন্য একটা আলাদা ভিডিও আসবে, আমরা কিভাবে করলাম, কিভাবে ডিজাইন করেছি, সব কিছু আমরা নিজেরা করেছি। তাই সেই সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব একটা পুরো সম্পূর্ণ আলাদা ব্লগে। আর এই পাশে দেখুন আমার ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে, আর সকালবেলায় ফুরফুরে হাওয়ায় গাছগুলো কি সুন্দর নড়ছে আর ভালো লাগছে দেখতে। আমাদের ব্যাকইয়ার্ডটা না একদমই প্লেন না, পুরো ঢালু। নিচে এলে বোঝা যায় যে আমাদের বাড়িটা কতটা উঁচুতে। আর আপনাদের মধ্যে একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের বাড়িটা কতটা এরিয়া জুড়ে, সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন ভেতরে যাই। চায়ের জল গরম হতে দিয়ে এসেছিলাম, এতক্ষণ বোধহয় হয়ে গেছে। চাটা বসিয়ে দিই, চাটা খেয়েই ছটপট কাজে লেগে যাব আজকে, কারণ আজ কাল দুদিনই হাতে প্রচুর কাজ আছে। বৃহস্পতিবার আর শুক্রবার আমার বিজি থাকার কারণ হচ্ছে শনি রবিবার আমি আর রান্না করি না, তাই সমস্ত রান্না বান্না আমি বৃহস্পতি আর শুক্রবার ধরে করে রাখি। আর যেহেতু শুক্রবার এলেই উইকেন্ড শুরু হয়ে যায় আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শুরু হয়ে যায়, সেই জন্য আগে থেকেই একটু ভালো মন্দ সব কিছু করে রাখি। কারণ বাইরে থেকে মাঝখানে আনছিলাম, প্রত্যেক শুক্রবার বাইরে থেকে কিছু না কিছু আনছিলাম, কিন্তু এখন বাইরের খাওয়া দাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। তাই চেষ্টা করছি ঘরেই কিছু না কিছু বানিয়ে রাখার, যাতে শনি আর রবি এলেই টুকটুক করে ফ্রিজ থেকে বের করে যা ইচ্ছে তাই খেতে পারি। তার জন্য আজকে এখানে বানাচ্ছি দেখুন ভেজিটেবিল চপ। কারণ ভেজিটেবিল চপ একটু বানিয়ে রেখে দিলে যখন ইচ্ছে হবে মন তখন একটু একটু করে বের করে ভেজে খেয়ে নিতে পারবো। আর ভেজিটেবিল চপ খেতে কার না ভালো লাগে। আর আগের দিনই যখন গ্রসারিজ করতে গেছিলাম তখন ওখান থেকে একটা বড় বিট কিনে এনেছিলাম, আর গাজর তো ফ্রিজে থাকেই, তাই ভাবলাম সকাল সকাল এগুলোকে পুরে রেডি করে রাখি, চট করে এখানে চপের পুরটাকে রেডি করে নিই। যদিও জানি না আজকে একটু হাতে কাজ আছে, চপগুলো গড়তে পারবো কিনা, আর যদি না পারি আগামীকাল করে নেব। চলুন, এখানে গাজরটা কোড়া হয়ে গেছে, এবারে বিটটাকেও পুড়ে নিই। বিটটা কুটতে গেলে এমন অবস্থা হয়, চারিদিকে একদম লাল হয়ে, হাত তো লাল হয়, সাথে সাথে চারিদিকে ছিটে দাগও লেগে যায়। তাই বিটটা একদম লাস্টে করি, হয়ে গেলে মানে কোড়া হয়ে গেলে সাথে সাথে মুছে নিই, কারণ সাদা তো বুঝতেই পারছেন। আর এই পাশে দেখুন সমস্ত রেডি হয়ে গেছে। এখানে বিট গাজর কুড়ে নিয়েছি, মটরশুঁটি রেডি করে নিয়েছি, আর এখানে একটু কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। আর এই পাশে একটু আলু দেবো এর সাথে বাইন্ডিংয়ের জন্য, তাই আলুকেও আলাদাভাবে সেদ্ধ হতে রেখে দিয়েছি। ভেজিটেবিল চপে দেওয়ার জন্য একটা ভাজা মশলাও রেডি করতে হবে, চলুন সেটাকেও সাইডে ভেজে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি জিরে, এখানে মৌরি, এখানে দারচিনি, তেজপাতা, এখানে আছে লবঙ্গ, শুকনো লঙ্কা, এখানে অল্প একটু ধনে, এখানে গোলমরিচ আর এলাচ নিয়ে নিয়েছি, মানে ছোট এলাচ। এবারে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। চপের পুরে এই ভাজা মশলাটা দিলে তবেই বেশি ভালো লাগে, একটা সুন্দর গন্ধও আসে আর খেতে স্বাদটাও পুরো চেঞ্জ হয়ে যায়, দারুণ লাগে। গ্রসারিজ করে এনে সব কিছু বাইরেই পড়েছিল, ভাবলাম এই সময় হাতে একটু টাইম আছে, টুকটুক করে যা যা আছে, যেই শিশিগুলো ফাঁকা হয়ে আছে সেগুলোতে অল্প করে ঢেলে নিই। আর ওই যে বললাম ফ্রাইডে স্যাটারডের জন্য সব কিছু রেডি করে রাখি। এখানে একটু দেখুন ছোলা আর মুগও ভিজিয়ে রাখি, কারণ ওই চাট টাট বানিয়ে খেতে বেশ ভালোই লাগে, ছোলা মুগের চাট বেশ ভালোই লাগে না স্প্রাউট বেরিয়ে গেলে, তাই এখানে একটু ছোলা আর মুগও এনে রেখেছি। গ্রসারিজ বা বাজার করে আনলে সেই সবগুলো গুছিয়ে রাখা না একটা বড় কাজ, এনেই ফেলেই রেখে দিয়েছিলাম, আর করা হচ্ছিল না। তাই এখানে কাজের ফাঁকে ফাঁকেই ভাবলাম একটু টুকটুক করে সব গুছিয়ে জায়গা মতো রেখে দিই, তাহলে গোছানোও হয়ে যাবে। চলুন, এইদিকে সব গুছিয়ে রাখা হয়ে গেছে, এবারে চপের পুরটাকেও বানাতে বসিয়ে দিই। এখানে দেখুন কড়াতে অল্প তেল নিয়ে নিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, কারণ এর মধ্যে আদা বাটা দেবো, আদাটা দিলে খুব ছেটে, তাই আগে থেকে একটু হলুদ দিয়ে দিলাম। আদাটা দেবার পর এর মধ্যে কুচো করে রাখা যে লঙ্কাটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। এবারে এটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। আদাটা একটু সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে অ্যাড করে দেব এখানে কুড়িয়ে রাখা বিট আর গাজরটা।
বিট আর গাজরটা অ্যাড করে দেবার পর মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব এবং খুব কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি সেদ্ধ করব প্রথমে, মানে ওই ভেজে একটুখানি ভাজাও হবে, সাথে সাথে একটুখানি নরমও হয়ে যাবে। 10 মিনিট মতো হয়ে গেছে, চলুন ঢাকাটা খুলে একটু দেখি কতটা নরম হলো। হ্যাঁ, অনেকটাই দেখুন কমে গেছে, মানে জলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর বিট আর গাজরটাও নরম হয়ে গেছে। তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খানিকটা মটরশুঁটি। এবার মটরশুঁটিটা দিয়ে আবার এটাকে একটুখানি ভাজা ভাজা করব। চলুন আবার একটুখানি ঢেকে দিই, 5 মিনিট পর খুলে দেখব আবার কতটা সেদ্ধ হলো। হ্যাঁ, এখন দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ একটা মাখা মাখা ব্যাপারও হয়ে গেছে। তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি। মিষ্টির ভাগটা ভেজিটেবল চপে, মানে আমরা বাঙালিরা একটুখানি মিষ্টিটা বেশিই দিই, তাই এখানে মিষ্টিটাও আমিও একটু বেশিই দিলাম। আর চলুন এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটাও একদম লাস্টে এসে অ্যাড করব, জাস্ট নুন অ্যাড করার পরে পরে। এবারে ভালোভাবে বিট, গাজর আর আলু যা যা ছিল একসাথে মশলা বানানো, সেটা সব একসাথে আলুর সাথে মিক্স করে দিলাম। তার মধ্যে আরও একটু অ্যাড করে দিলাম এখানে আমচুর পাউডার। একটুখানি খাট্টা মিঠা টেস্ট হলে বেশ ভালো লাগে। আর একদম লাস্টে নামানোর আগে অ্যাড করে দিচ্ছি এখানে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলা আর একটুখানি গুঁড়ো মানে রোস্টেড বাদাম দিয়ে এবার এটাকে আবার ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছে। আর এখন গন্ধটা কিন্তু দারুণ আসছে। একদম লাস্টে এর মধ্যে একটু ধনেপাতা দিলে আরও জমে যেত। আমার কাছে ধনেপাতা শেষ হয়ে গেছে, তাই ধনেপাতাটা আর দিতে পারলাম না। ধনেপাতাটা দিলে কিন্তু দারুণ লাগে। তবে একটু ঝাল ঝাল বানানোর চেষ্টা করবেন, মিষ্টির মধ্যে একটু ঝাল ঝালটা থাকলে বেশি ভালো লাগে। গতকাল যে ছোলা আর মুগটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব ভিজে গেছে। এবারে ভাবছি স্প্রাউট বের করানোর জন্য এরকম এক একটা জায়গায় করে রেখে দিই। এখানে রেখে দিলে একদিনের মধ্যে সুন্দর স্প্রাউট বেরিয়ে যায়। টিস্যুটাকেও একটু ভিজিয়ে নিই যাতে এটা শুকিয়ে না যায়। শনি আর রবির জন্য যা যা প্রিপারেশন করলাম আজকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আগামীকালও আরও অনেক কিছু করার আছে, সেগুলো আবার আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।